নামাজ পড়ছেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নির্দেশে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা হচ্ছে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে আরো বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। নামাজ পড়ছি আমরা, আপনি সকলেই পড়ছেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের রেজামন্দির জন্যে, রেজা ইলাহি অর্জন করার জন্যে। কিন্তু সে নামাজ ভাঙার শরঈ বিধান রয়েছে। কোন কোন অজুহাত থাকলে আপনি নামাজ ভাঙতে পারবেন, এই গুরুত্বপূর্ণ মাসালা আপনারা ভালো করে খেয়াল করুন। 1 নম্বর, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, আপনি নামাজরত অবস্থায় আপনি নামাজ নিয়ত বেঁধেছেন, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, যে নামাজ হোক না কেন, নামাজের নিয়ত করেছেন। ওই সময় কোনো ব্যক্তি যদি সাহায্য চায়, ওনার হতবা ওনাকে কারেন্টের মধ্যে আটকে গেল, অথবা উনি কোনো একটা বিষয় ওনার উপর ঝাঁপিয়ে পড়ল, কোনো দেওয়াল ভেঙে পড়ল, কোনো সমস্যা হচ্ছে, অথবা কেউ পানিতে ডুবে যাচ্ছে, কেউ ছাদ থেকে পড়ে যাচ্ছে, ঝুলে আছে উপরে, কেউ আগুনে ফুরে যাচ্ছে, আগুন তাকে গ্রাস করে ফেলতেছে, ঘরের মধ্যে আগুন লেগে গেল, বের হতে পারছে না, তালাবদ্ধ, দরজা বন্ধ, কোনো পথিক কূপের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে চিৎকার করতেছে। কোনো বাচ্চা, এখন বর্তমানে অনলাইন আমরা দেখি অনেক বাচ্চা বাথরুমের বালতিতে পরে মারা যায়, বাথরুমের বালতির পানিতে পরে মারা গেছে, এরকম রেকর্ড আমাদের বাংলাদেশে আছে। বাচ্চা আওয়াজ করতে পারে না, একটু একটু আওয়াজ শোনা যাচ্ছে, বাচ্চা বাথরুমের পানিতে খেলতে খেলতে বাথরুমের মধ্যে সে ডুবে গেছে, সেখানে পতিত হয়ে গেছে। এই অবস্থায় আপনার নামাজ ভঙ্গ করা ওয়াজিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। নামাজ ফরজ ও ফরজ, কিন্তু এই অবস্থায় আপনার নামাজ ভেঙে ফেলাটা ওয়াজিব। যদি ওই নামাজই তাকে রক্ষা করার ক্ষমতা রাখে। দুরুল মুখতার রদ্দুল মুহতার ফতোয়া শামী থেকে এই মাসালা এসেছে। তো অনেকে আবার সহিহ হাদিস খুঁজে, সহিহ হাদিস কোথায় আছে, যুক্তিতে দেই, আরে ভাই সহিহ হাদিস গবেষণা করে রিসার্চ করে মাসালা বের করা হয়েছে। আপনাকে যদি সহিহ হাদিস থেকে খুঁজেন তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে, আপনাকে ইমাম আজম আবু হানিফা হতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বল হতে হবে, ইমাম মালিক বিন আনাস হতে হবে, ইমাম ইদরিস আশ-শাফি আলাইহিমুর রাহমা হতে হবে। যদি ওনাদের মতো যোগ্যতা আপনার মধ্যে থাকে, আপনি হাদিস থেকে বের করেন, আমাদের কোনো অসুবিধা নাই। সেজন্যে এই মাসালা ওনারা গবেষণা করে, অসংখ্য গণিত হাদিস গবেষণা করে রিসার্চ করে মাসালাগুলো বের করেছেন। আর আপনি যদি বলেন আমি কোনো মাযহাব মানি না, তাহলে আপনার সাথে আমাদের কোনো কথা নাই, কোনো সম্পর্ক আপনার সাথে আমাদের কাছে নেই। আরেকটা মাসালা, এটা 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা হচ্ছে তাওরাতুল মুখতার থেকে প্রস্রাব পায়খানার প্রয়োজন অনুভব করলে, নামাজে দাঁড়িয়েছেন, আপনার হঠাৎ করে এমন প্রস্রাবের ব্যাগ চলে আসলো, অনেকে ডায়াবেটিস রোগী, উনি প্রস্রাব ধরে রাখতে পারবে না, অনেকেই খাবার খেয়েছেন, হয়তোবা পেটের মধ্যে ফুড পয়জন হয়েছে, এখনই বাথরুম ওনার, যারা বিশেষ করে 40-এর উপরে যাদের বয়স হয়, ওনাদের ধারণ ক্ষমতা কমে যায় আস্তে আস্তে, 50-এর উপরে গেলে তো এটা আরও কঠিন, 60-70-এর নিচে উপরে তো এটা আরও মারাত্মক হয়ে যায়। তখন কিন্তু অনুভব হলে কাপড় বা শরীরে এতটুকু নাফাকি দেখলে, অথবা নাফাকি দেখেছেন যার দ্বারা নামাজ নাজায়েজ হয় না, বা নামাজিকে কোনো পরিচিতা মহিলা স্পর্শ করলো, আপনি নামাজ পড়ছেন, কোনো অপরিচিত মহিলা আপনাকে স্পর্শ করলো, টাচ করলো, এসব অবস্থায় নামাজ ভঙ্গ করা মুস্তাহাব। নামাজ ভঙ্গ করা কি মুস্তাহাব। তার মানে আপনার যদি ধারণ ক্ষমতা থাকে, আপনি নিজেকে ধৈর্য দান করে সহ্য করে আপনি নামাজটা শেষ করবেন।
কিন্তু এই অবস্থায় নামাজ শেষ করাটা মুস্তাহাব। আপনি তাড়াতাড়ি যেতে পারবেন, গেলে অসুবিধা নাই, নামাজ ভেঙে আপনি যেতে পারবেন যদি জামাতের ওয়াক্ত থাকে। জামাতের ওয়াক্ত থাকে, নামাজ পড়ছেন এমন অবস্থায় একেবারে শেষ অবস্থায়, জামাতের কোনো ওয়াক্ত নাই, এই নামাজের পর আপনার অন্য ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখন করার কিছু নেই। ওই সময় আপনাকে নামাজকে আগে গুরুত্ব দিতে হবে। যদি প্রস্রাব পায়খানার জোর খুব বেশি হয় তাহলে জামাত চলে গেলেও ভঙ্গ করা যাবে, কোনো অসুবিধা নাই, তবে ওয়াক্তের কথা খেয়াল রাখতে হবে। আরেকটা মাসালা, যদি নফল নামাজ পড়া অবস্থায় মা বাবা দাদা দাদি প্রমুখ ঊর্ধ্বতনের পক্ষ থেকে ডাক দেওয়া হয় এবং নামাজরত অবস্থার কথা তাদের জানা না থাকে, আপনি নামাজ পড়ছেন, আপনার মাও জানে না বাবাও জানে না, ওনারা বয়স্ক, ওনাদের কি খারাপ লাগতেছে বা ওষুধের প্রয়োজন হচ্ছে, কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে, আপনার মা আপনাকে ডাক দিলেন, আপনি নামাজরত অবস্থায়, আপনার বাবা আপনাকে ডাক দিয়েছেন, আপনার সন্তান আপনাকে ডাক দিয়েছেন, ওরা জানে যে আপনি নামাজ পড়ছেন, ওই সময় তাহলে নামাজ ভঙ্গ করবে এবং তাদের ডাকে জবাব দিবে, নামাজ ভেঙে ফেলতে হবে, ওনাদের ডাকে সাড়া দিতে হবে। রুদ্দুল মুখতার এবং দুরুল মুখতার থেকে এসেছে। সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো আমরা খেয়াল রাখবো, আমল করব। সেজন্যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে কত চমৎকার ইসলাম দিয়েছেন, দয়াল নবী কত চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। ইসলাম এমন একটি ধর্ম যেটা স্বভাব সুলভ ধর্ম, মানুষের যে স্বভাব দরকার, যেই কালচার ইসলামিক কালচার দরকার, সেই কালচার আপনাকে ইসলাম দিয়েছে, অন্য কেউ দেবে না। আমাদের ধর্মের মধ্যে কোনো কঠোরতা নাই, এখানে সব হচ্ছে সহনশীল অবস্থান, সহনীয় পর্যায়ে, কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে ইসলাম। অন্য কোনো ধর্মের মধ্যে পরিপূর্ণতা আপনি পাবেন না। ইসলামের মধ্যে প্রতিটা বিষয় আপনার জন্যে রাখা আছে। আজকে আমরা এই সমুদয় বিষয় না জানার কারণে আমার সন্তান পানিতে ডুবে যাচ্ছে, আমার মাকে কারণে ধরেছে, আমার ছেলে বাথরুমের বালতির পানিতে পড়ে মারা যাচ্ছে, আমি নামাজরত অবস্থায়, আমি নামাজ পড়ছি, আমি কেমন করে আসবো, এই মাসালা না জানার কারণে ওনাদের এরকম ক্ষতি হচ্ছে। বাচ্চা বাথরুমে পানিতে মরে আছে, মা অ্যাক্সিডেন্ট কারেন্ট ধরে ওখানে শেষ হয়ে গেছে, বাবা অসুস্থ, বাবার হার্ট অ্যাটাক অবস্থা হয়েছে, মারা গেছে, আমি নামাজরত। সেই জন্যে ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছেন, এই বিষয়গুলো আমরা মাইন্ডে রাখবো। আমরা আল্লাহ আমাদের এই সমুদয় বিষয়গুলোকে জেনে আমল করার তৌফিক দান করুক, আমিন।